বাঙালি রান্না স্বাদে সারা বিশ্বব্যাপী সমাদৃত। কারণ কি জানেন? কারণ আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রেখেছি। সেই ঐতিহ্যের রেসিপি নিয়ে আমাদের আজকের আয়োজন রমজান উপলক্ষে বিশেষ রান্নার আয়োজন, যে আয়োজনের নাম হচ্ছে আরএফএল গ্যাস স্টোভস প্রেজেন্স রান্নায় ঐতিহ্য। চলুন শুরু করি আমাদের আজকের আয়োজন। আর শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রন্ধনশিল্পী, আমার খুব প্রিয় মানুষ, যার রান্না ভীষণ দারুণ, আঞ্জুমাদ সেতুকে। হ্যালো, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো, খুব ভালো লাগছে। গ্রিন অ্যান্ড ইয়েলো, আজকে আমার একটু ইয়েলো আছে। কি খাওয়াবে আজকে আমাদেরকে বলো ইফতারে? আজকে খাওয়াবো দিনাজপুরের একটা রান্না, চিরার পোলাও। চিরার পোলাও, ঠিক আছে। আমরা রেসিপিটা তো অবশ্যই জানবো, পুরো রান্নাটা কিভাবে করতে হয় প্রসেসটাও জানবো। তার আগে চলুন আমাদের আমন্ত্রিত তারকা অতিথিকে ডাকি। আসছেন সুঅভিনেত্রী, মডেল, খুব দারুণ ডান্স করেন, তার চেয়েও বড় কথা সে আমার খুব ভালো বন্ধু, সেলিনা আফরি। কি খবর? আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ তো তোকেও থ্যাংক ইউ। সে তো আমার সঙ্গে তো পরিচয় আছে নাকি? কেমন আছেন? আজকে দারুণ একটা ব্যাপার ঘটেছে, সবার মধ্যে একটা ভীষণ বসন্ত বসন্ত একটা ব্যাপার আছে, রাইট? তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের রেসিপি। এগুলো কি সব আজকে রান্নার আয়োজন? আজকে রান্না, ওকে। চিরার পোলাও হবে আজকে। ওকে, আমাকে একটু তেল দিবা আর কাঠের একটা চামচ নিয়ে এসো। জি ম্যাডাম, থ্যাংক ইউ। কতটুকু দিব তেল? অল্প, কিন্তু হ্যাঁ পরিবেশটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, মানে যে অর্গানাইজ করেছে, হ্যাঁ, যে এইটার সেট ডিজাইনার খুবই সুন্দর করেছে। আর আরএফএল কে ধন্যবাদ, আরএফএল গ্যাস স্টোভকে আমাদের এই চলার পথে আমাদের সাথে থাকার জন্য। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চিরার পোলাও আগে কখনো খাইনি। সত্যি বলতে আজকে আমিও প্রথম শুনেছি। আচ্ছা, দারুণ। রেসিপিটা আমাদের সবার জন্য কাজে লাগবে, কারণ চিরা অনেকে খেতে চায় না, তাদের জন্য খুব দারুণ একটা রেসিপি হতে পারে চিরার পোলাও। কারণ পোলাও জিনিসটা কিন্তু সবাই পছন্দ করে। আর তার চেয়ে বড় কথা, রোজার মধ্যে কিন্তু আমরা সবসময় একটু ঠান্ডা খাবার প্রেফার করে থাকি। সো অনেকেই যেটা দেখা যায় সেটা হচ্ছে যে চিরা দই খুব মজা করে আয়েশ করে খায়। সো ওই জায়গা থেকে চিরার পোলাওটা তাদের জন্য একটা ডিফারেন্ট অপশন হবে। মানে ইফতারিতে কিন্তু আমরা চিরাটা রাখি, তো প্রতিদিন একইভাবে খাই দই চিরা, একটু অন্যভাবে আজকে অন্যভাবে করলাম। এখন আমি একটু ঘি দিয়ে দিব। বাহ, ঘি দিলে তো পুরো স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। আর ঘিয়ের স্মেল আমার খুব ভালো লাগে। গরম ভাত দিয়ে অনেকে ঘি খায়, তো খায়, ইয়ে দিয়েও খায়, পোলাও দিয়েও খায়। পোলাও দিয়েও খায়, রাইট। আবার মুড়ি দিয়ে ঘি দিয়ে চিনি দিয়ে মেখেও খায়। ঠিক আছে, তুই মুড়ি খা। একটু লবণ দিয়ে দিচ্ছি। ওকে, সবটুকু তো পরিমাণ মতোই, সব পরিমাণ। এটা স্বাদের উপর নির্ভর করে, তুই কতটুকু দিবি না দিবি ওটার উপর নির্ভর করে। আমি এখানে একটু গরম মশলা রেখেছি, তেজপাতা আস্ত দিয়ে দিচ্ছ, সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এলাচ। এখানে কিন্তু ঘিয়ের কারণে একটা স্মেল চলে আসে। দারুণ একটা স্মেল, ভালো লাগছে। এখন আমি পেঁয়াজের সাথে আলু আমি কিউব করে কেটে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, একটু ভাপিয়ে নিয়েছি, সেটাকে আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। বাহ, ভালো করে ভেজে নিতে হবে আলুটা এবং পেঁয়াজটা। তুমি কি লবণ দিয়েছো আজকে? আচ্ছা আচ্ছা, সামান্য দিয়েছি, আমি পরে আবার দিব, চিরা যখন দিব। আমি এর মাঝে ডিমগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এখানে ডিম ভেঙে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তিনটা ডিম। তার মানে এখানে চিরা কতটুকু? চিরা এখানে আছে 1.5 কাপ। এটা কিন্তু একটু ভেজানো ছিল, খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না। ওকে, মানে দুটো ধোয়া দিয়ে লই চিরাটা নরম হয়ে যাবে। ওই চিরাটাকে একদম পানি ঝরিয়ে এভাবে রেখে দিতে হবে। আচ্ছা, পানি রাখা যাবে না, তাহলে চিরাটা নরম হয়ে যাবে। আচ্ছা। তো আফরি তো প্রচুর ঈদের কাজ নিয়ে ব্যস্ত আছি তো, টুকটাক, খারাপ না। না, টুকটাক বলিস না, প্রচুর 1 ঘন্টা নাটক করছিস আমি জানি। আমরাও একসাথে কাজ করেছি বেশ কয়েকটায়, তো আরো বেশি জানা আছে। কেমন লাগছে ঈদের নাটকগুলো, কেমন হচ্ছে? সত্যি বলতে দোস্ত, গত 2 বছর তো কোনো কাজই হয়নি। তো ওই জায়গা থেকে তুই বলতে পারিস যে এই বছর অনেক ভালো কাজ হচ্ছে। আচ্ছা, এবং প্রত্যেকটা কাজ অনেক বেশি গোছানো। যতটুকু আমি বলতে চাই সেটা হচ্ছে যে গোছানো কাজের কিন্তু একটা মজা আলাদা। হ্যাঁ, রাইট। হুড়স্থুল করে যে কোনো জিনিস কিন্তু পড়ে যেতে পারে, ভালো গল্পও পড়ে যায়। তো ওই জায়গা থেকে আমরা এখন একটু গোছানো কাজ পাচ্ছি এবং আমরা চাই এভাবে গুছিয়ে কাজগুলো করতে। একদম, কারণ আমাদের পরিশ্রমে অবশ্যই আপনাদের সামনে ভালো কিছু দেওয়া, তো ওই প্রত্যাশা সবসময় রাখি। কাঁচামরিচ কুচি দিচ্ছি এখানে। তোর কথার জন্য দিতে পারছি না। আমি দেখতেছিলাম তাড়াতাড়ি বাড়ি যাব। ও আজকে তাহলে বাড়ি গিয়ে তুমি ইফতার করবে। কাঁচামরিচ দেওয়ার পর তো পুরো স্মেলটাই চেঞ্জ হয়ে গেল।
এখন আমি চিরাটা দিয়ে দিব। আচ্ছা, নাইস। ভেজানো চিরাটা দিয়ে দিচ্ছি। যারা ডায়েট করে তারা কি এই খাবারটা মানে এটাও কারণ, কিন্তু এটা ভাতের চেয়ে আমার মনে হয় কম এফেক্টিভ। তো যারা ডায়েট করেন আমার মতো, আফরির মতো, একটু অল্প খাবে পোর্শনে। হ্যাঁ, সে তো আপুকে দেখে বুঝতে পারছেন সেও ডায়েট করে। চলো, ওকে, লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিব আমি। মজার ব্যাপার কি জানিস কিন্তু না, একটা বারের জন্য মনে হচ্ছে না এটা যে চাল না। হ্যাঁ, মনে হচ্ছে এটাই রাইস, কিন্তু রাইসটা আগে তৈরি করা হয়ে গেছে এমন মনে হচ্ছে। এবং ঘিটার জন্য একটু ঘি দিচ্ছে। আমি আবার শেষে চিরাটা দেওয়ার পরে আবার ঘিটা দিব। তার মানে এই কারণেই এটা মনে হচ্ছে যে পোলাও পোলাও ব্যাপারটা এক্স্যাক্টলি। ও চালাক আছে, যেহেতু পোলাও চাল না, এজন্য এমন এমন ইনগ্রেডিয়েন্টস দিচ্ছে। চলো, কি অবস্থা এবার তুমি করো। হ্যাঁ, এটা আমাদের হয়ে গেছে প্রায়। প্রায় এটা হয়ে ভুলে গেছে। গেলে একদমই চলবে না, এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল ফুড। একদম। আমরা আরো কিছু কাঁচামরিচ দিয়ে দিতে পারি, ফ্লেভারটা তাহলে আরো ভালো হবে। এন্ড আপনারা যেটাকে রান্না করবেন, বিশ্বাস করেন আপনি যদি না বলেন যে এটা পোলাওর চাল না, এই পর্যন্ত এটা বোঝা কেউ যাবে না। বুঝবেই না যে এটা পোলাওর চাল না। অনেকে চাইলে তো টেস্টিং সল্ট বা ওই যে না, টেস্টিং সল্ট শরীরের জন্য ভালো না। শরীরের জন্য ভালো না। আর যেহেতু ট্রেডিশনাল খাবার, ওখানে সয়া সসটাও যাবে না। আচ্ছা, হ্যাঁ, এটা পুরাটাই অথেন্টিক স্টাইলে রান্না ও করা আচ্ছা, হয়েছে। যেহেতু আমাদের বাংলাদেশের একদম মাটির রান্না, আমরা বিদেশি কোনো মশলা ব্যবহার করব না। বুঝতে তাহলে পেরেছি। তো ওটা ঐতিহ্যবাহী Fusion থাকলো না। হয়ে হ্যাঁ, গেল। ফিউশন হয়ে গেল। বাট এটার সাথে যদি কোনো কিছু অ্যাড করা লাগে, তাহলে কি অ্যাড করলে বেশি ভালো লাগতে পারে? চিকেন দিতে পারো একটু, দইনা পাতা দিতে চিকেন পারি। ছোট করে। শেষ। আমি সার্ভিং ডিশ নিয়ে এলাম। হ্যাঁ, আমি হেল্প তো করছি। আমরা কি কিছুক্ষণের মধ্যে খেতে পারবো, তাই তো? না, আজান দিলে খেতে পারবি ইফতারে। ইফতারে আগে খাওয়া যাবে না। ঠিক আছে, আরেকটু নয় ধৈর্য ধরলাম, তাতে কি আর এমন। আমি আপু সার্ভ করতে করতে তোকে একটা ব্যাপার বলি। হ্যাঁ, বল না। এই যে আরএফএল গ্যাস স্টোভ, এটা কিন্তু অনেকগুলো ফিচার আছে। আচ্ছা, একটা ফিচার হচ্ছে যে অটো ইগনিশন। এটা 50,000 বার ইগনিশন করার সুযোগ। তুই আগুন ধরানোর জন্য তোর কোনো ম্যাচ বা লাইটারের দরকার নেই। 50,000 বার তুই অটো ইগনিশন করতে পারবি, এবং এটার গ্যারান্টি আছে 10 বছরের। এটা হয়ে গেছে, এখন আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি। আচ্ছা, কি ভালো লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। আর ডিলিশিয়াস ব্যাপার আছে। ঘিয়ের যে স্মেলটা, ওটা পাগল করে দিচ্ছে একদম। সো মনে হচ্ছে প্লেটটা নিয়ে দৌড় দিবি না? না, seriously, it looks so yummy, so delicious, and also smell is so nice. Trust Exactly. me. Yeah, they trust you. বাহ, ওয়াও। কিন্তু তৈরি হয়ে গেল দিনাজপুরের চিরার পোলাও। ঐতিহ্যবাহী চিরার পোলাও, সেটাই ছিল আমাদের আজকের রেসিপি। আশা করি আপনারা বাড়িতে ট্রাই করবেন, কারণ আমরা তো ইফতারের সময় ট্রাই করবো, এখন হাতে সময় আছে, যেলে এক্ষুনি আপনারা শুরু করে দিতে পারেন। তবে বিদায় নেওয়ার আগে আমাদের আজকের আপু, সেটা আপু তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদের দেখানোর জন্য। হ্যাঁ, তোমাকে অবশ্যই। অনেক ধন্যবাদ রান্নার সময় মজার মজার কথা বলার জন্য। একদম, মজাদার খাবার আর মজাদার কথা, দর্শক পাবে না ব্যথা। হ্যাঁ, সেলিনা আফরি, লট অফ থ্যাঙ্কস ফর কামিং। আমরা খুব এনজয় করেছি তোমার my প্রেজেন্স। pleasure, my pleasure. Of course, আমি আজানের সাথে সাথে এটা টেস্ট করতে চাই। Of course, this is for you. Thank you very much. Thank you. Okay. অলরাইট, দর্শক বন্ধুরা, আজ চলে যেতে হবে, কারণ কাল আবার আসতে হবে একই সময় একই চ্যানেলে একই অনুষ্ঠান নিয়ে, যে অনুষ্ঠানের নাম হচ্ছে আরএফএল গ্যাস স্টোভ প্রেজেন্স, রান্নায় ঐতিহ্য। বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।